স্পষ্টভাবে বলতে চাই, তাণ্ডব আমরা বয়কট করলাম যদি না আফরান নিশো মাপ না চায়, প্রকাশ্যে ক্ষমা না চায়। হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাণ্ডব নিয়ে কিন্তু তাণ্ডবই চলছে। তাণ্ডব সিনেমাটা জবে থেকে শুটিং হয়ে গেছে, সিনেমাটা সেরকম ভাবে প্রচার হচ্ছে না, এবং অবশ্যই সিনেমাটাকে তাণ্ডব আনার মতো সিনেমা, কিন্তু একে কিন্তু এখন বয়কটের হুমকি দেওয়া হচ্ছে, মানে বয়কট দেবে বলছে সাকিবিয়ানসরা। দেখো, সাকিবিয়ানদেরও দোষ নেই, তোমাদের যদি গোটা ঘটনাটা বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে সাকিবিয়ানদের একটা সেন্টিমেন্টের জায়গা থেকে তারা এটা বলছে। তো ঘটনাটা এটাই ঘটেছে যে আফরান নিশো, যে তোমরা জানো যে একটা প্রোগ্রামে খুব মানে সাকিব খানকে নিয়ে একটা খুব অট্টহাসিতে তাকে একটা ইনসাল্ট করেছিল। তারপর থেকে সাকিবিয়ানরা কিন্তু তার উপর ক্ষেপে আছে। এমনিতে দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলে, তো তাতে সাকিবিয়ান যারা তারা কিন্তু এই যে অপমানটা, এটা কিন্তু কোনো সময় মেনে নিতে তারা চায় না। এবং মানে এই সেই সিনেমাটায়, তাণ্ডব সিনেমাতে একটা ছোট্ট ক্যামিওতে কিন্তু আফরান নিশো আছে, এবং আফরান নিশোর যে নেক্সট সিনেমা, সেই সিনেমাটার মানে একটা প্রমোশনের জন্যই হয়তো এই সিনেমাটাতে একটা ছোট্ট ক্লিপিংস আছে। লাস্টে জয়া আহসানকে কিডন্যাপ বা একটা মানে ওর সাথে একটা ফাইট সিন আছে, যেটা একটা ছোট্ট মতো একটা সিন থাকবে, তো সেখানে থাকবে এরমটাই কিন্তু জানানো হয়েছিল, রায়ান রাফি জানিয়েছিল। কিন্তু এবং এইটা কিন্তু সাকিব খানও মেনে নিয়েছিল যে ঠিক আছে, একটা ছোট রোল থাকবে। তো সাকিব খান দেখো, এত বড় মাপের অভিনেতা, কে থাকলো কে না থাকলো অত তার কিছু ফারাক থাকে না, এবং অতটা ইগোয়েস্টিকও নয় যে আমার সিনেমাতে অন্য কাউকে নেওয়া হবে না। তো এতটাই বড় মনের মানুষ সাকিব খান। তো সেইখানে এবার আফরান নিশো যে ছোট্ট একটা রোলে থাকবে, সেটা কিন্তু সাকিব খান মানে একটা ক্যামিও হিসেবে থাকবে। কিন্তু এখানে যেই ঘটনাটা হচ্ছে যে তাকে একটা মানে ফাইট সিকোয়েন্সে রাখা হচ্ছে, তার নেক্সট সিনেমার জন্য রাখা হচ্ছে, এবং যে একটা ফাইট সিন করাবে সেটা কিন্তু একদমই সাকিব খানকে জানানো হয়নি, এবং সেটা না জানিয়ে এই শুটিংটা করা হচ্ছে। এবং সেখানে কিন্তু আপত্তি হয়ে গেছে সাকিবিয়ানদের, যে কেন পলিটিক্সের শিকার হচ্ছে সাকিব খান। দেখো, সাকিব খান চিরকালই পলিটিক্সের শিকার হয়, তার ঠিক মতো সিনেমা প্রচার পায় না, তার ঠিক মতো সিনেমার ট্রেলার আসে না। তো এরকম অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে কিন্তু সাকিব খানকে সিনেমা করতে হয়, এবং সেই যে ভালো মতো একটা যে অ্যাটমসফিয়ার বা দেখো এমনিতেই বাংলাদেশে সেরকম কিন্তু স্টুডিও নেই, তাই বাইরে থেকে তাদের শুটিং করতে হয়। তো সেখানে কিন্তু অনেক অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটে কিন্তু আজকে সে সাকিব খান হয়েছে, সাকিব খান হয়েছে, এবং সে শুধু কিন্তু তার নিজের দেশে নয়, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু তার একটা পরিচিতি হয়েছে, এবং সাকিব খানকে সেই নামে সবাই চেনে। তো এরকম একটা লেজেন্ডারি যে একটা, তাকে যখন এরকম করে হাসি ঠাট্টা করা হয়, তামাশা করা হয়, সে যদি কিছু নাও বলে কিন্তু সাকিবিয়ানরা এটা কেন মেনে নেবে? তো সেইখানে এই ব্যাপারটা সেন্টিমেন্টের একটা ব্যাপার এসে গেছে, এবং তারা বলছে যে প্রকাশ্যে যদি ক্ষমা না চায়, প্রকাশ্যে যদি আফরান নিশো ক্ষমা না চায়, তাহলে কিন্তু তারা ক্ষমা করবে না, তারা কিন্তু এই সিনেমাটা বয়কট করবে। এবং বয়কট মানে এটা না যে তারা সিনেমাটা দেখতে যাবে না, কিন্তু তারা যে 7 বার 8 বার 10 বার একটা সিনেমাকে, সাকিব খান একটা সিনেমাকে দেখে এটা হিট করানোর একটা তাদের মেন্টালিটি থাকে, তো সেটা তারা করবে না। যেহেতু সাকিব খানের সিনেমা একবার অবশ্যই তারা দেখবে, কিন্তু তারপরে কিন্তু সিনেমাটা তারা আর দেখবে না। তো এরকম করে কিন্তু রায়ান রাফির উপর তারা একটা চাপ দেওয়ার চেষ্টা করছে, যাতে প্রকাশ্যে ক্ষমা চায়, এবং সেটা সময়ের অপেক্ষা, যে দেখা যাক যে রায়ান রাফি কতটা কনভিন্স করাতে পারে, বা আফরান নিশো মানে নিজের বড় মনের পরিচয় দিয়ে এসে ক্ষমাটা চেয়ে নেয় কিনা, সেটা তো অবশ্যই দেখবো। কিন্তু দেখো, সিনেমাটা রিলিজ করতে কিন্তু আর বেশি দিন টাইম নেই, তারপরে এর এত এত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। সত্যি করে তাণ্ডব সৃষ্টি করেছে তাণ্ডব, এটা তো মানে বলার কথাই নয়। যেখানে একটা সিনেমার এখন প্রচার হবে, এখন সিনেমার গান শুনবো আমরা, সিনেমার টিজার ট্রেলার নিয়ে আলোচনা হবে, সেইখানে কিন্তু এখন এরকম বিতর্কিত জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে সিনেমাটা রিলিজের পর তারা বয়কটের ডাক দিয়েছে, তো এটা খুবই হতাশাজনক। তো আমি তো চাইবো অবশ্যই আফরান নিশো এসে যেন ক্ষমাটা চেয়ে নেয়, যদি এরকম থাকে। এবং অবশ্যই রায়ান রাফি যদি সিনেমা মানে এরকম শুটিং এর হাফ কথা জানিয়েছে, বাকি কথা মানে তার কতটা রোল থাকবে, রোলে কতটা ইম্পর্টেন্স এই সিনেমাটার, তাকে কতটা হাইলাইট করাচ্ছে, এইগুলো অবশ্যই একটা হিরোকে না জানিয়ে করাটাও কিন্তু সত্যি করেই অন্যায়ের ব্যাপার। তো এইসব পলিটিক্সের ভেতর আমি তো চাইবো সিনেমাটা যাতে ভালো চলুক। দেখো, একটা সিনেমার পেছনে প্রচুর মানুষের এটা মানে একটা পরিশ্রম থাকে, অবশ্যই সেটা সাকিব খানের অবশ্যই একটা তো মানে একটা মানে চাইল্ড বাচ্চা বলতে পারো, একটা প্রত্যেকটা সিনেমায় একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা ছোট্ট সন্তানের মতো হয়, যারা তাকে লালন পালন করে তারপর সিনেমা হলে সেটাকে রিলিজ করা হয়। তো অবশ্যই আমি চাইবো সিনেমাটার সব বিতর্ক যেন মিটে যায়, এবং অবশ্যই সিনেমাটার জন্য বিশাল ব্যবসা করবে, এটা তো নো ডাউট। তো
সাকিবিয়ানদের যেন খুশি করে দেওয়া হয়, এটাই অবশ্যই চাইবো। সেই দিকে চোখ থাকবে, অবশ্যই খবর এলে তোমাদের কাছে জানিয়ে দেবো। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাকিবিয়ানরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকার মতো, টাটা। ভাই যেটা বললো যে এই যে নিশোকে নিয়ে এখানে যে আমাদের মূল আপত্তিটা কিন্তু আফরান নিশোকে নিয়ে, এই তাণ্ডব মুভির সাথে সাকিব ভাইয়ের পাশে ক্যামিও দিতে যাকে ইচ্ছা তাকে নিক, কি হিরো আলম, শরীফুল্লাহ, যে যাকে ইচ্ছা নিক, এখানে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মূল আপত্তি আফরান নিশোতে, আমাদের এটাই সমস্যা। কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে একটা শোয়ের মাধ্যমে সে আমাদের সাকিব ভাইকে যেভাবে অপমান করে অট্টহাসি দিয়ে কথা বলেছে, সেই ক্ষতটা এখনও আমাদের হৃদয়ে দাগ কেটে আছে, এখন পর্যন্ত এটা যায়নি। যতদিন না পর্যন্ত সে লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়ে, মাপ চেয়ে এবং সাকিবিয়ানদেরকে সরি না বলবে, আমাদের ভেতর থেকে এটা কিন্তু কখনোই যাবে না। তো এই যে আমরা এই যে আজকে যে একটা শুনতে পারলাম, আমাদের যে প্রবাসী এক ভাই আছে স্বপন আহমেদ, পরিচালক ছিলেন উনি একটা ভিডিও বার্তায় আজকে ক্লিয়ার করেছে গতকাল, যে এই যে এখানে যে একটা পলিটিক্স চলছে আফরান নিশোর ক্যামিওকে নিয়ে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। এই উনাকে প্রথমে সাকিব ভাইকে বোঝানো হয়েছিল যে ভাই তাণ্ডব মুভি শেষ হবার পরে আমার একটা এখানে আগামীতে আমি আফরান নিশোকে নিয়ে যে মুভিটা করতে যাচ্ছি সেটার একটা ছোট্ট একটা প্রমোশন থাকবে, তখন সাকিব ভাই এটাতে রাজি হয়েছিল। কিন্তু আজকে যেটা আমরা জানতে পারলাম যে এটা সম্পূর্ণ ভুল ছিল। সাকিব ভাইকে এখানে পলিটিক্যালভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে, নানা রকম ইস্যু এখানে আছে, এত কিছু বলা যাবে না। কিন্তু